আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো এটা আমি খুবই সুন্দর একটা হ্যান্ডওয়ার্কের ব্রাইডাল ব্লাউজ বানিয়েছি। তো ব্লাউজটা বানানোর জন্য এখানে ক্লায়েন্ট আমাকে তার ব্লাউজের পিসটা এখানে দিয়ে গেছে। আর এটা ছিল গাজি সিল্কের উপরে। এখানে কতটা বুঝতে পারছো আমি ঠিক ধরতে পারছি না, তবে এটা গাজি সিল্কের উপরে ছিল। আর পুরো ব্লাউজের পিসটা কোথাও কোনো কাজ নেই, পুরো প্লেন ফ্যাব্রিক ছিল। শুধু এই স্লিপ করার জন্য একটা বড় একটা পাড় দেওয়া আছে। আর অ্যাকচুয়ালি শাড়িটাতে এরকম একটু কাজ আছে, তো সেই মতনই পাড়টা এখানে দেওয়া আছে। আর খুব সুন্দর পাড়টা, খুব ইউনিক। আমার মানে বেশ ভালো লাগলো পাড়টাকে দেখে। তো এটা দিয়ে অ্যাকচুয়ালি আমি স্লিপটা করব। আর আমি এখানে লাইক্রা ফিউজিং লাগিয়ে নিয়েছি। আমি ক্লায়েন্টকে 3টে পিক পাঠিয়েছিলাম, তার মধ্যে একটা সিলেক্ট করেছে, তো আমি সেই মতনই অ্যাকচুয়ালি ডিজাইনটা রাখছি। আর এইখানে আমার প্যাটার্ন কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে লাইলিন ফ্যাব্রিক। তো এবার আমি প্যাটার্ন দিয়ে লাইলিন ফ্যাব্রিকটা কেটে দেন আমি মেন ফ্যাব্রিকটা কেটে নেব। তো এখানে আমার সমস্ত পার্ট কাটা কমপ্লিট হয়ে গেছে। লাইনিং ফ্যাব্রিক, মেন ফ্যাব্রিক সবই আমি কেটে নিয়েছি। আর এখানে আমি যে নেক ডিজাইন যেগুলো অ্যাকচুয়ালি করেছি, সেটা আমি পেস্টিং পেপার দিয়ে কাট করে পেস্ট করে নিয়েছি। এটাতে মানে যে ডিজাইন আছে নেকের, সেটা শেপ অনেক সুন্দর আসে। তো আমি এটা অলওয়েজ এরকমভাবে করারই চেষ্টা করি। আর এটা ফ্রন্ট পার্ট, ফ্রন্ট এখানে আমি নর্মাল পান গলায় করেছি। আর এটা ফ্রন্ট পার্টের তো আরেকটা টুকরো, আর এটা স্লিভটা। তো এখন আমি সব পার্টগুলো স্টিচ করে নেব। মানে যতটা স্টিচ করলে আমার হ্যান্ডওয়ার্ক করতে সুবিধা হয়, আমি ততটা অ্যাকচুয়ালি করে নেব। তো তারপর আমি হ্যান্ডওয়ার্কটা স্টার্ট করে দেব। তো এখানে আমি মোটামুটি সব একরকম স্টিচ করে নিয়েছি। এটা হচ্ছে ব্যাক পার্ট ছিল, আর এটা ফ্রন্ট পার্ট। আর এখনও শোল্ডার জয়েন করিনি, কারণ কিছু হ্যান্ডওয়ার্ক আছে যেটা আমাকে শোল্ডার জয়েনের আগে করতে হবে, ওটা আমি একটু পরে দেখাচ্ছি। আর এখানে এই যে স্লিভ, আমি এখানে অলরেডি একটা স্লিভের কাজ করে নিয়েছি। তো আমি একটু দেখাচ্ছি এখানে আমি কী করেছি। এই ডিজাইনটা অ্যাকচুয়ালি পুরো রয়্যালের উপর ছিল, রয়্যাল একটা ডিজাইন। তো সেটাকে আমি খুব বেশি হাইলাইটেড এই জন্য করতে চাইছিলাম না এই বিটস দিয়ে, কারণ আমি চাইছি কি এই ভিতরে যেই ব্যাপারগুলো আছে, এই মোটিভগুলো, এগুলো প্রত্যেকটা বোঝা যাক। আর সেই জন্য আমি একদম সিম্পলের উপরে হাইলাইটটা করেছি। এই যে আউটলাইনটা এগুলো আমি করেছি কাঠদানা দিয়ে। আর এই যে কাঠদানা আর সিকুয়েন দিয়ে এখানে একটা এই ফ্লাওয়ারটা হাইলাইট করেছি। আর উপরে একটুখানি এই ফ্লাওয়ারটা অল্প একটুখানি ছোটো করে হাইলাইট করে দিয়েছি। তো পার্টটা এরকমই করেছি। আর তার উপরে এই পোর্শনটাতে এই যে দেখছো হ্যান্ডওয়ার্কের এই কাজটা আমি করেছি, সিকুয়েন আর বিডস দিয়েই করেছি। আর উপরে এখানে আমি ছোট ছোট পুচকি পুচকি একদমই ডটেড বুটিস করে দিয়েছি। তো এটাই হচ্ছে এর স্লিভের ডিজাইন। এর থেকে বেশি আর আমি কিছু করব না। তো সেম একই রকমভাবে এখানেও আমি ডিজাইনটা এবার করে নেব। আমি যতই ভাবি না কেন যে আমি এই কাজগুলো অনেক স্পিডে করব, কিছুতেই হয় না। মানে কি বলবো, আর ভিডিও করতে গেলে তো আরও সমস্যার সৃষ্টি হয়। এই যে দেখো, পুঁথিগুলো তুলতে যাচ্ছি, কিছুতে আর পুঁথিগুলো আজকাল উঠছে না। কি প্রবলেম! এমনিতে আমি যে অর্ডারের কাজটা করছি, ওটা খুব শর্ট টাইমে মানে পেয়েছি, এমার্জেন্সিতেই দিয়েছে। নইলে আমি এরকম টাইপের হ্যান্ডওয়ার্কের কাজ না অনেকটা আগে আমি অর্ডার দিতে বলি, বাট এটা বেশি আমি টাইমই পাইনি। তো সেই জন্য সময়ও অনেক কম বলে আমাকে তাড়াহুড়ো করতে হচ্ছে। বাট এই কাজগুলো তাড়াহুড়ো কাজ একদমই না। তো খুবই সাবধানে আর ধীরে ধীরে আমি পুরো কাজটা ফিনিশ করে নেব। তো এখানে স্লিভের ওয়ার্ক দুটো কমপ্লিট হয়ে গেছে। স্লিভে আর একটা জিনিস করব, সেটা হলো এর নিচে এখানে হ্যাঙ্গিং যে বিটসগুলো হয়, ওই ডিজাইনটা করব। ওটা ক্লায়েন্ট বলেছিল করতে, তো ওটা লাস্টে করব, এখন কিছু করব না। তো আপাতত আমার স্লিভের এই যে ওয়ার্কটা, এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বডির পার্টটা ধরবো। তো এখানে আমি এবার আমি ব্যাক পার্টটা করব। তো ব্যাক পার্টের ডিজাইনটা দেখো, এখানে আমি একটা লাইনের মতন করেছি। অ্যাকচুয়ালি এই বরাবর
হ্যান্ডওয়ার্কটা হবে, যেটাতে আমি লাইন করেছি স্ট্রেট। আর এই যে এই পোর্শনটাতে না ওই ছোট ছোট ফ্লাওয়ার টাইপের ডিজাইন করব। তো আমি যদি এখানে এই সেলাইটা করে নিতাম, মানে শোল্ডার জয়েন করে নিতাম, তাহলে আমার এই ডিজাইনটা করতে অনেক অসুবিধা হতো, কারণ এখানটাতে তো ফ্যাব্রিকটার মধ্যে তো মানে সুচ সুতো নিয়ে যেতে একটু সমস্যা হতো। তো সেই কারণে অ্যাকচুয়ালি আমি শোল্ডার জয়েন করিনি। তো প্রথমে আমি ঠিক এই পোর্শনটাতে আমি ডিজাইনটা করে নেব, দেন আমি নেক, মানে এই নেকের যে এই পোর্শনটা আছে যেটা নেকের স্টিচ, এই স্টিচটা কমপ্লিট করে দেন আমি শোল্ডার জয়েন করে নেব। তো তারপরে আবার বাকি ডিজাইনগুলো করব। তো এখানে আমি যে ছোট ছোট ফ্লাওয়ারগুলো করব সেটা যাতে একই সাইজের হয়, তাই আমি স্কেলটা দিয়ে প্রথমে আমি ফ্লাওয়ারগুলো মার্ক করে নেব, তারপর আমি ওয়ার্ক করব। তো এখানে ব্যাকের এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি নেকটাও স্টিচ করে নিয়েছি, হেম করতে বাকি আছে, ওটা আমি পরে করে নেব। তো এখন আমি এই যে দাগ দিয়ে নিয়েছি, এখানটাতে আমি বর্ডার দিয়ে নেব, আর এই সাইডে এখানেও বর্ডারটা দিয়ে নেব। তো আগে বর্ডারটা দিয়ে নেব, দেন আমি হ্যান্ডওয়ার্কের যে প্যাটার্নটা করেছি সেটা আমি ড্র করে তারপর আমি হ্যান্ডওয়ার্ক করা শুরু করব। তো এখানে আমার এই পার্টটা কমপ্লিট হয়ে গেছে, আর সেম একই রকমভাবে এই যে কাঠদানাগুলো দিয়ে যে আমি বর্ডার হাইলাইটটা করেছি, সেম একই রকমভাবে এই যে ফ্রন্টটাও আমি এবার করে নেব। তো এখানে আমি ফ্রন্ট পার্টে হ্যান্ডওয়ার্ক করা স্টার্ট করে দিয়েছি। আর আমি অ্যাকচুয়ালি সমস্ত কিছুর আমি ভিডিও করতে পারি না, কারণ প্রচুর বড় লং হয়ে যাবে ভিডিওটা। আবার মানে একা আমি সমস্ত কাজটাই করি, তো একা হাতে কোনো হেল্পার আমার নেই। তো সেই জন্য মানে ভিডিও ক্লিপ নেওয়া আবার কাজ করা, তো এই ব্যাপারটা না আমার কাছে খুব মানে সময়ের মানে বেশি টাইম লাগার ব্যাপার হয়ে যায় বলে আমি সবসময় ভিডিও আমি নিতে পারি না। ছোট ছোট হয়তো ওই রিলস করব বলে আমি কিছু কিছু ডিজাইনের আমি ভিডিওগুলো নিয়ে থাকি। আবার মানে নিজের মতন করে মানে যখন খুশি তখন কাজে বসে গেলাম, আবার মাঝে কোনো কাজ চলে আসলো, তার জন্য আবার উঠে পড়তে হয়, মানে আদার্স বাড়ির অন্য কাজগুলো। তো এরকমভাবে কাজ করে বলে আমি কন্টিনিউ ভিডিও আমি অ্যাকচুয়ালি করতে পারি না। তো যাই হোক, আমি ওই ছোট ছোট মানে যে ডিজাইনগুলো আমি করি সেগুলো আমি রিলসেই দিয়ে থাকি। আমি লং ভিডিওতে সবকিছু দিই না। ওই যা যা করি আমি অ্যাকচুয়ালি সেগুলোই দিয়ে থাকি। এই যে ফ্রন্টে আমি এই যে বর্ডার হাইলাইটটা করে নিয়েছি, আর এখানে হ্যান্ড ওয়ার্ক করার জন্য এখানে আমি পেন দিয়ে ড্র করে নিয়েছি। তো এবার আমি এই পোর্শনটাতে হ্যান্ড ওয়ার্ক করা স্টার্ট করব। আর এই নেকের সাইডে যে আমি ডিজাইনটা করেছি সেটা আমি একদম র্যান্ডম একটা ডিজাইন ভেবেই আমি জাস্ট ওই একটা করে সার্কেলার জাস্ট একটা ওই কার্ভ মতন মানে এস এর মতন করে একটা ডিজাইন করে দিয়েছি যে এরকম টাইপেরই কিছু একটা করব। বাট তারপরে আমি কি কি অ্যাড করব, মানে কি কি ডিজাইন অ্যাড করব, আমি সেটা একদমই ভাবিনি। আমি জাস্ট র্যান্ডম ওই মানে লতা পাতা আর ওই ফ্লাওয়ারের মতন সার্কেলগুলো করে রেখে দিয়েছি। আর ওটা এই ডিজাইনটা অ্যাকচুয়ালি করতে করতে আমার হয়ে গেছে, মানে ফুল পাতা এরকম করতে করতে পুরো ডিজাইনটা আমি আস্তে আস্তে তুলে নিয়েছি। তো আমি বুঝতে পারিনি এতটা সুন্দর হয়ে যাবে। তো আমার মনে হয় সমস্ত কিছু একটু না মানে এক্সপেরিমেন্ট, মানে রিস্ক নিয়ে এক্সপেরিমেন্ট করতে শুরু করে দেওয়া ভালো। মানে জাস্ট আমি মানে করে দিলাম, মানে মানে যা হবে তারপরে দেখা যাবে, এরকম একটা ব্যাপার। মাঝে মাঝে এই ব্যাপারটা রিস্ক নেওয়া আমার মনে হয় ভালো, তার ফলটা অনেক সময় ভালো হয়। আর অনেক সময় কি হয়, ডিজাইন করেও ফেলি খানিকটা, আবার সেগুলোকে আমাকে আবার রিমুভও করতে হয়, এরকম আমার সাথে ঘটে। বাট আমি মোটমাট আমি রিস্ক নিয়ে ফেলি যে দেখা যাক না কি হয় এই ডিজাইনটা। কারণ মানে অনেক মানে ইমাজিন করে অনেক সময় করি, তো আবার অনেক সময় সাকসেসফুল হয়, আবার অনেক সময় আনসাকসেসও হয়ে যায়, তো ওটা কোনো ব্যাপার না। বারবার তো ফেল হতে হতেই একটা টাইমে ঠিক হয়েই যাবে। তো যাই হোক, ওরকম করে আমি ডিজাইনগুলো করে ফেলি। আর কিছু কিছু টাইমে আমি পিন্টারেস্ট থেকে আমি ডিজাইন ইন্সপায়ার ডিজাইনও আমি ডেফিনেটলি করে থাকি। বাট আমি নিজের কিছু না কিছু মানে ডিজাইন অ্যাড করার চেষ্টা করি, একটু আইডিয়া হলেও একটু একটু হলেও কাজে লাগাই। মানে পুরো সেম টু সেম আমি, ক্লায়েন্ট যদি বলে সেম টু সেম, দেন আমি করি, না হলে আমি কিছু না কিছু চেঞ্জ করি। আমার একটু ভালো লাগে পুরো ডিটো ডিটো করার থেকে আমি নিজে কিছু একটু চেঞ্জ করলাম, অ্যাড করলাম, তো এটা আমাকে বেশি ভালো লাগে। তো যাই হোক, এটা আমি এরকম ভাবে, এই যে দেখছো কতটা ধীরে ধীরে কাজগুলো করতে হচ্ছে, তো এরকম ভাবে আমি প্রতিটা কাজ আমি কমপ্লিট করে নিয়েছি।
তো ফাইনালি আমার হ্যান্ড ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে। আমি এই যে ফুল বডিতে আর এক্সট্রা করে বুটিস দেবো না, কারণ আমি এই নেকটাকেই হাইলাইট করতে চাইছি, সেই কারণে। তো আমার মাঝে আর ভিডিও করা হয়নি, কারণ খুবই তাড়াহুড়ো ছিল। এখন রাত 12টা বাজতে চাই। আমার এখন এটা স্টিচ করতে হবে, আবার ওয়েস্ট লাইনে আর স্লিভসে এখনও ওই হ্যাঙ্গিং বিডস লাগাতে হবে। তো এখন জানি না কত রাত হবে, আর কালকে সকালেই ক্লায়েন্টকে ব্লাউজ দিতে হবে, কালকেই বিয়ে। তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে মাঝে আর কোনো ভিডিও অ্যাকচুয়ালি সেইভাবে করতে পারিনি। ওই রিলসের জন্য অল্প একটু যা একটু পেরেছি ওটাই করেছি। তো এই যে ফ্রন্টে এই ডিজাইনটা, আর এই যে ব্যাকে এটা। তো এবার আমি এটাকে পুরোটা স্টিচ করে নেব। তো এই দুটো দিয়ে আমি হ্যাঙ্গিং ডিজাইনটা করবো এবার। তো আমি এই দুটো বিডস দিয়ে আমি এখানে আমি ব্যাক নেকের যে হ্যাঙ্গিং যে ডিজাইন সেটা অ্যাকচুয়ালি করেছি। তো আমি এখানে 10টা করে গোল্ডেন বিডস গুলো দিয়েছি, আর তার নিচে একটা ওই রাইস পার্ল বিড গুলো দিয়ে করেছি। তো আমি এখানে রাইস পার্লটা এই জন্য চুজ করেছি কি, নর্মাল যে পার্ল বিড গুলো হয় একটু লম্বা টাইপের, যেগুলো হচ্ছে ওয়াটার ড্রপ শেপের বা ওর থেকে আর একটু লম্বা টাইপের হয়, তো ওগুলো সাধারণত সবাই ইউজ করে আর সব জায়গাতেই দেখা যায়। বাট এই রাইস পার্ল যে ব্যাপারটা, ওটা না মানে আমি খুব বেশি দেখি না। ক্রিস্টালেরও দেখেছি, বাট রাইস পার্লের আমি এরকম টাইপের ডিজাইন দেখিনি। তো আমি ভাবলাম একটু ইউনিক করাই যায়। তো আর আমি এরকম ভাবে এই যে ব্যাকের যে হ্যাঙ্গিং ব্যাপারটা ওটা আমি এখানে করেছি। আর এই যে আমি সেম একই ওই হ্যান্ডেও যে হ্যাঙ্গিং ওটা করেছি, বাট এখানে ওই যে গোল্ডেন বিডস গুলো নিয়েছি ওটা আমি 4টে করে নিয়েছি, যাতে ওই হ্যাঙ্গিং ব্যাপারটা একটু কম হয়, কারণ পিঠে অনেকটা জায়গা আছে, ওটাতে একটু বেশি ঝুলে থাকবে, ঝোলা ঝোলা হবে, ওটা বেশ ভালো লাগছিল। বাট হাতে অতটা ঝোলা ঠিক ভালো লাগছিল না বলে আমি 4টে করে গোল্ডেন বিড নিয়ে একটা করে রাইস বিডস নিয়ে আমি এই হ্যাঙ্গিং ডিজাইনটা কমপ্লিট করে দিয়েছি। তো এই যে এখানে আমার স্লিপটাও কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি এখানে ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে। এটা ছিল ব্লাউজের ফাইনাল লুক, আর এটা ফ্রন্ট পার্ট ছিল। আর এই যে আমি এখানে প্যাড ইউজ করিনি, কারণ ক্লায়েন্ট প্যাড চায় না সেই জন্য। আর এই যে আমি ব্যাকে আর ফ্রন্টে আমি কোনো রকম বুটিস ইউজ করিনি, কারণ আমি চাইছিলাম আমি যে নেক ডিজাইনটা করেছি আর এই যে নিচে এই যে আমি হ্যাঙ্গিং জিনিসটা করেছি অ্যাকচুয়ালি ওটাই যাতে হাইলাইট হয়। তো সেই জন্য আমি মাঝে আর কোনো ছোট বুটিস আমি দেওয়া পছন্দ করলাম না, সেই জন্য আমি দিইনি। তো ওটা আমার নিজের পছন্দেই ছিল। মানে ডিজাইন কি করব না করব, তো মানে ক্লায়েন্টের কোনো প্রবলেম হয় না। ক্লায়েন্টের ভীষণ পছন্দ হয়েছে ব্লাউজটা। আর ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর এটা ছিল ব্যাক পার্ট। উফ! ব্যাক পার্টটা অসম্ভব রকম সুন্দর লাগছিল। মানে হ্যান্ডওয়ার্কের কাজগুলো আমি অলওয়েজ বলি সামনাসামনি দেখতে যতটা সুন্দর না, ভিডিও বা ছবিতে অত সুন্দর একদমই আসে না। তো ব্লাউজটা সামনে থেকে অ্যাকচুয়ালি অনেক সুন্দর ছিল। আর কেউ যদি এরকম বা ডিফারেন্ট কোনো ব্লাউজ আমার কাছে বানাতে চাও, অবশ্যই আমার সাথে Instagram বা Facebook এ যোগাযোগ করো। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই করে দিও, আর ফেসবুকের পেজটাও ফলো করে দিও। টাটা, বাই।